নতুন বছরের শুরু থেকেই উত্তেজনায় ভরপুর গোটা বিশ্বের রাজনীতি। একদিকে ট্রাম্পের আগ্রাসন, আবার অন্যদিকে ট্রাম্পের বিরোধিতা। এর নেপথ্যে সমস্ত সমীকরণ পাল্টে দিচ্ছে কোনো এক গোপন রিপোর্ট। তলায় তলায় নাকি চুক্তি হয়েছে ট্রাম্প আর পুতিনের। সত্যি নাকি মিথ্যে? ট্রাম্পের আগ্রাসনের তালিকায় কত নম্বরে রয়েছে ভারত? ভারতকে বাগে আনতে কোন পথে হাঁটতে পারে আমেরিকা? ভারত সেক্ষেত্রে কতটা সজাগ, কতটা প্রস্তুত? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। একদিকে ট্রাম্পের আগ্রাসন আর অন্যদিকে ভারতকে ফের শুল্ক হুঁশিয়ারি। এর নেপথ্যে কি শুধুই ভয় দেখানোর চেষ্টা, নাকি ভারতের সঙ্গে পেরে না উঠে শেষ ছোবল মারার চেষ্টা অব্যাহত রাখছে ওই আমেরিকা? কারণ আপনাদের আগেই বলেছি, ফের একবার ভারতকে শুল্কের জুজু দেখিয়েছেন ওই ডোনাল্ড ট্রাম্প। আবার ট্রাম্পের হুঁশিয়ারিতে সমর্থন জানিয়ে মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহাম তিনি দাবি করেছেন ভারতীয় দূত নাকি তার সঙ্গে আলোচনার সময় মার্কিন শুল্ক কমানোর আর্তি জানিয়েছিলেন। এই যুক্তিতে লিন্ডসের দাবি, আমেরিকা যদি ভারতের উপর আরও শুল্ক বাড়িয়ে দেয় তাহলে রাশিয়ার থেকে তেল কেনা কমাতে বাধ্য হবে ভারত। কারণ লিন্ডসের দাবি, ওই একই বস্তা পচা তত্ত্বতে আটকে ভারত যদি এখনও রাশিয়ার থেকে সস্তায় তেল কিনতে থাকে আর পুতিনের যুদ্ধের যন্ত্র চালিয়ে যেতে থাকে, তাহলে প্রেসিডেন্ট ট্রাম্পকে নাকি তারা আরও কঠিন পদক্ষেপ করার অধিকার দিচ্ছে। যদিও এর আগে ট্রাম্প একবার নিজেই ঘোষণা করে দিয়েছিলেন ভারত নাকি রাশিয়ার থেকে তেল কিনবে না। তবে সেসব ধোপে টেকেনি। প্রধানমন্ত্রী মোদিকে একটা সময় 4 বার ফোন করলেও মোদি কথা বলেননি ওই ট্রাম্পের সঙ্গে। আবার ভারত পাক আলোচনার মধ্যস্থতার কৃতিত্ব নিতে চেয়ে কাঁদুনি গেয়েছেন বহুবার ওই ট্রাম্প। স্বাভাবিকভাবেই ভারতকে বাগে আনতে না পেরে এবার আর নিজেকে সামলাতে পারছেন না ট্রাম্প। 50% শুল্কের পরেও ফের একবার ভারতকে শুল্কের হুঁশিয়ারি দিয়েছেন। তবে যাই করুন না কেন, ট্রাম্পের সুনাম খুব একটা কেউ করছেন না এই মুহূর্তে। আর বিশ্বে বহু যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করলেও এখনো পর্যন্ত রুশ ইউক্রেন যুদ্ধই থামাতে পারেননি ওই ট্রাম্প। তবে থামাতে পারেননি নাকি থামাননি সেটা একটা অন্য প্রশ্ন। ভাববেন হঠাৎ এই প্রশ্ন উঠছে কেন? দেখুন, ভূ রাজনৈতিক নেপথ্যের খেলাটা খুব একটা সহজ নয়। সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টের রিপোর্ট যা বলছে তা যদি সত্যি হয়, তাতে সব সমীকরণ ওলটপালট হয়ে যাবার মতনই তথ্য। ফার্স্ট পোস্টের প্রতিবেদন অনুযায়ী বৈশ্বিক রাজনীতিতে আজ যা ঘটছে তার ব্লুপ্রিন্ট রচিত হয়েছিল আজ থেকে 7 বছর আগেই। 2017 থেকে 2019 সাল পর্যন্ত ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে ইউরোপ ও রাশিয়া বিষয়ক সিনিয়র ডিরেক্টর হিসেবে দায়িত্বে ছিলেন ফিওনা হিল। তিনি 2019 সালে ইউএস হাউস ইন্টেলিজেন্স কমিটিতে দেওয়া একটি সাক্ষ্যে জানিয়েছিলেন ওই সময় রাশিয়া আমেরিকাকে একটি সম্ভাব্য কূটনৈতিক স্বার্থ বিনিময়ের ইঙ্গিত দিয়েছিল, যেখানে মস্কোর বার্তা ছিল আমেরিকা যেন ইউক্রেন এবং পূর্ব ইউরোপকে রাশিয়ার আঞ্চলিক নিরাপত্তা বলয় হিসেবে মেনে নেয়, আর তার বিনিময়ে রাশিয়া ও লাতিন আমেরিকায়, বিশেষ করে ভেনেজুয়েলায় মার্কিন পদক্ষেপে বাধা দেবে না। এই ধারণাকে তিনি মনরো ডক্ট্রিনের উল্টো প্রয়োগ হিসেবে ব্যাখ্যা করেছেন। অর্থাৎ, তোমার ব্যাকইয়ার্ডে আমি যাব না, তুমি আমারটাতেও যেও না। আর দেখুন, ভেনেজুয়েলায় মার্কিন হামলা বা যে সমস্ত মানবাধিকার লঙ্ঘনের কাজ ট্রাম্প করেছেন তার বিরুদ্ধে রাশিয়া কেবলমাত্র মৌখিকই নিন্দা জানিয়েছে, ওই দায়সারা কাজের মতো। বন্ধু দেশের পাশে দাঁড়াতে দেখা যায়নি মস্কোকে। তাহলে কি সত্যিই ট্রাম্প এবং পুতিনের মধ্যে কোনো গোপন চুক্তি হয়েছিল? সামগ্রিক পরিস্থিতি কি সেই দিকে ইঙ্গিত দিচ্ছে?
কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন শুধু ইউক্রেনের ডনবাস নয়, এর পাশাপাশি ক্রিমিয়ার আধিপত্য চাইছে রাশিয়া। কারণটা তাদের উষ্ণ জলের সমুদ্র বন্দরের প্রবেশপথ। এই ক্রিমিয়া হয়েই একমাত্র সমুদ্র বন্দরের নাগাল পায় ওই রাশিয়া। আর এই পথে যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় বাধা হওয়ায় ওয়াশিংটনকে তুষ্ট করতে ল্যাটিন আমেরিকায় নিজেদের সক্রিয়তা কমানোর ইঙ্গিত ছিল কৌশলগত চালের একটি অংশ। বিনিময়ে আমেরিকা চায় ব্রিক্স মুদ্রা, G20-র মতো ক্ষেত্রে রাশিয়ার নিস্পৃহতা এবং তাইওয়ান ইস্যুতে রুশ যেন চীনের পক্ষ না নেয় সেটা নিশ্চিত করা। তবে ইয়াহু নিউজের ফ্যাক্ট চেক নিশ্চিত করে যে এই বক্তব্যের পেছনে কোনো সরকারিভাবে স্বীকৃত গোপন ডিলের প্রমাণ নেই, যদিও পরিস্থিতি কিন্তু সেদিকেই ইঙ্গিত করছে বলে অনেকেই মত দিচ্ছেন। আর আজ থেকে নয়, বহু আগে থেকেই লড়াইটা ছিল দুই ক্ষমতাধরের, আমেরিকা বনাম সোভিয়েত। ফলে দুই ক্ষমতাধর বাকি দুর্বল দেশগুলোর ওপর নিজেদের দখলকে যে কায়েম করতে চাইবে সে আর নতুন কি। যদিও অনেকেই বলছেন এই তত্ত্বের কোনো ভিত্তি নেই। তাদের মতে ভেনেজুয়েলার পাশে রাশিয়ার ভূমিকা সেভাবে দেখা যাচ্ছে না, কারণ রাশিয়ার বর্তমান অবস্থা, প্রায় 5 বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধে জলের মতন টাকা খরচ হয়েছে ওই রাশিয়ার। বিপুল পরিমাণে হাতিয়ার এবং সৈনিকও হারিয়েছে তারা। এছাড়াও রাশিয়ার মাথার ওপর রয়েছে আমেরিকা সহ পশ্চিমী দুনিয়ার চাপিয়ে দেওয়া 16,000-এরও বেশি নিষেধাজ্ঞা। তাছাড়া ভেনেজুয়েলা কখনোই রাশিয়ার কাছে দুর্দান্ত বিকল্প ছিল না, কারণ মাদুরো ছিলেন একটু চীন ঘেঁষা। আমেরিকার কমান্ডো বাহিনীর হাতে বন্দী হওয়ার কয়েক ঘন্টা আগেও বেজিংয়ের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছিলেন মাদুরো। যদিও চীনের নজর এখনও তাইওয়ানের দিকে থাকায় এই বিষয়ে বিশেষ মাথা ঘামাতে দেখা যাচ্ছে না চীনকেও।